তিনটে সফরের উল্লেখযোগ্য অর্জনগুলি বলছে। মালয়েশিয়ার ব্যাপারে দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণ বিষয়ে মন্ত্রী পর্যায়ে দুটো নোট বিনিময় করা হয়। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক বা বাইল্যাটারাল কনসালটেশন মিটিং দ্রুত পুনরায় শুরু করার বিষয়ে উভয় পক্ষ ঐক্যমতে আসে। বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আলোচনা দ্রুত শুরু এবং 2027 সালের মধ্যে একটি পারস্পরিকভাবে লাভজনক সমন্বিত ও ভবিষ্যৎ মুক্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রসর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। মালয়েশিয়া বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠার অগ্রগতিকে স্বাগত জানানো এবং দুই দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে নিয়মিত সংলাপ, পারস্পরিক ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিষয়ে আমরা আলোচনা করেছি। শ্রম সহযোগিতার বিষয়ে নিরাপদ, নিয়মিত ও স্বচ্ছ অভিবাসনের অঙ্গীকার দুই পক্ষ পুনর্ব্যক্ত করেছে এবং বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি বিশেষ করে 8,000 শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে আমাদের ডিরেক্টর জেনারেল বিস্তৃত বলবেন। এছাড়া মালয়েশিয়া অবস্থিত এবং নিয়োগ প্রাপ্ত কর্মীদের কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণ ও নিয়োগ ব্যয় হ্রাসের বিষয়ে উভয় পক্ষের ঐক্যমত হয়েছে। শ্রম সহযোগিতা বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এর মাধ্যমে বিদ্যমান সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মূল্যায়ন এবং বর্তমান প্রয়োজনের আলোকে নতুন হালনাগাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং প্রণয়নের বিষয়ে আমরা একমত হয়েছি। এর বাইরে বিষয় এর বাইরে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আশু প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় ভূমিকা তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। আপনারা হয়তো জানেন মালয়েশিয়াতে প্রায় 2 লক্ষ রোহিঙ্গা বাস্তুচ্যুত রোহিঙ্গা বসবাস করেন। এই বিষয়টি আমাদের দু দেশের কমন একটা বিষয় এবং আমরা পরস্পরের সাথে আমাদের পলিসি কোঅর্ডিনেট করে এই সমস্যা সমাধানের জন্য প্রচেষ্টা করব বলে আমরা একমত হয়েছি। দ্বিতীয় হচ্ছে আঞ্চলিক বিষয়। আঞ্চলিক বিষয়ে আমরা আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসাবে অন্তর্ভুক্ত অর্জনের সচেষ্ট আছি এবং মালয়েশিয়া এই বিষয়ে তাদের দৃঢ় সমর্থন আমাদেরকে দেবেন বলে জানিয়েছেন। এছাড়াও অন্যান্য আঞ্চলিক প্রক্রিয়াগুলোতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আমরা রাজি হয়েছি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন অধিবেশন। তাদের বার্ষিক অধিবেশন ডাভোসে হয়, আপনারা জানেন। এটা হচ্ছে ডালিয়ানে, প্রতি 2 বছর ডালিয়ানে এটা অনুষ্ঠিত হয় এই সেশনটা। এবং এখানে এবার বিশ্বের উদীয়মান শক্তিগুলোর সরকার প্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তার পুরোধা হিসাবে আমাদের প্রধানমন্ত্রী এই ফোরামে অংশগ্রহণ করেন। বাংলাদেশ বিশ্ব ফোরামে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মুখবর্তী দেশ হিসাবে একটি প্রধান ভূমিকা পালন করছে ইউনাইটেড নেশনস এবং অন্যান্য সকল ফোরামে। এর স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়ে এই ফোরামে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের আহ্বান জানানো হয়। তিনি একমাত্র সরকার প্রধান যিনি এই বক্তব্যটা রাখেন। এছাড়াও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও এবং প্রেসিডেন্টের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠক হয় এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইওকে অনুরোধ করেন যে তাদের বার্ষিক নিয়মিত যে অধিবেশন ডাভোসে অনুষ্ঠিত হয় সেখানে এই বিষয়টি প্রমিনেন্টলি ইনক্লুড করতে এবং সিইও আনন্দের সাথে এটি করবেন বলে